অনেক দিন পরে একটা লম্বা বাইরের ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন, এই যে একটা বাইর, এটা সকালবেলায় পাতা হয়েছে আর এখন দুপুর। এই ঠাস ঠাসা রোদের মধ্যে দেখেন বাইরের ভিতরে কি মাছ আছে দেখাই আপনাদেরকে। কিরম মাছ লাগছে মনে হয়, আশা করা যায়? লাগে দেখছেন রাগবা মাছ বলে, রাগবা মাছ ঢালার পরে আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে কি রাগবা মাছ। মাছগুলো ঢালক এখানে। তো শেষ পর্যন্ত আশা করছি দেখবেন মাছগুলো এখানে কি কি মাছ আছে এগুলা দেখবেন। মানে শুটকি দেওয়ার লাগে হয়েছে সেরা মাছ, ঠিক আছে না? শুটকির জন্য হয়েছে সেরা মাছ এই মাছ। এটার নাম হয়েছে রাগবা মাছ নাকি টাকি মাছ। দেখেন এটা হচ্ছে শুটকি দেওয়ার জন্য একদম সেরা মাছ। এই মাছটা লাগলে নিতে পারবেন। আমার বাইসতে বলতেছে লাগলে নিতে পারবেন যদি কারো লাগে, কারণ আবার কিন্তু বাইরটা এখানে পাতা হইতেছে। আশা করা যায় পর্যাপ্ত পরিমাণের মাছ লাগবো, কারণ ক্ষেত তো প্রায় শুকায় গেছে। এই দেখেন ক্ষেত কিন্তু প্রায় শুকায় গেছে, পানি খুব কম। এখন যা আছে নিচে চিকড়া মাছ, গুতি মাছ এই দিয়ে লাগবো। গ্রামে থাকতে এইভাবে কখনো মাছ ধরছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। আর মাছ ধরার জন্য যে ফাঁদ, যে যন্ত্রটা ব্যবহার করা হয়েছে, এই যন্ত্রটা হচ্ছে বাঁশের তৈরি ফাঁদ একটি। তো আমার গ্রামের ভাষায় এটার নাম হচ্ছে বাইর। তো আপনার গ্রামে এই যন্ত্রটাকে কি নামে ডাকেন তা কমেন্ট বক্সে জানাবেন। আর এ ধরনের মাছ আমাদের দেশে, আমাদের এলাকায় অনেকেই এই মাছটা আবার খাইতে পছন্দ করে না, অনেকেই খায় না। আবার অনেকেই পছন্দ কম হলেও খায়। আবার অনেকে কিন্তু এই মাছটাকে শুটকি দিয়ে খেতে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। এই পছন্দ করবা। হ্যাঁ, এই শুটকিটা হয়েছে সবারই পছন্দ। তো এই মাছ কিন্তু আমার এই বাতিজা নিয়ে যাইতেছে এখন বাড়িতে। এই মাছ নিয়ে শুটকি দিব। যদি কারো শুটকি লাগে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে উপহার দেওয়া হবে শুটকি মাছ। আর উনি কিন্তু এই মাছ বিক্রি করবে না, জাস্ট আপনাদেরকে এমনিতেই দেওয়ার জন্য বলছে।